এর সময় একটু তাকাও। Boarding pass. Thank you so much. 16 on the right. 16. আলহামদুলিল্লাহ, পবিত্র উমরা হজ করার জন্য পবিত্র মক্কা নগরীতে কাবা শরীফ জিয়ারতের মাধ্যমে উমরা হজ করার উদ্দেশ্যে রওনা হলাম এয়ার ইন্ডিয়া বিমানে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু প্রায় চলে আসছি। আপনারা যে যে রুমে থাকবেন ওই রুমে দরজা খুলবো হইলে কাঠ দিয়ে, কাঠটা খালি সাথে ধরবেন, ধরলে দরজা একটা আওয়াজ হবে, আওয়াজ হইলে টান দিবেন, টান দিয়ে খুলে দেবো। গাড়ি দরকার নেই, ঠান্ডা মাথা সবাই বুঝে থাকেন। গাড়িওয়ালাদের ফোন দিতে আসবে, কমপক্ষে আধা ঘন্টার মতন দিয়ে দিব। গাড়ি আছে 9টা।
লোকটা হ্যাঁ 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 নিচে বসেন, এই যে আমি গাড়িতে নামতেছি। আস্তে আস্তে পাবো না জাম না থেকে Nature's beauty dazzles the eye, knowing everything goes on with the Lord Most High. Dalas na. से दामन भर
Wichtigste und der Barmherzigste. Wer hört unsere Gebete und schickt uns die Hilfe? Allahu, 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 Allah, Allahu, Allahu, সৃষ্টি করেছ সুন্দর পৃথিবী, মানুষ পশু পাখি সাগর নদী। Vettem du Allah te adorim, vettem prete yedim kerkoim. Allahu, 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 Allah, Allahu, Allahu, ما يصير الانسان يصلي في يومين. هو اصلا جزء من الشيء. هو يكون الامام ما يصلي هنا؟ تفضل يعني حياك الله. আরাফাত ময়দানে জাবালে রহমত, এই পাহাড়েই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই জন্য এই পাহাড়টার নাম জাবালে রহমত। আমাদের ওমরা প্যাকেজের একটা জিয়ারাতের অংশ হিসাবে এই জাবালে রহমত জিয়ারত করা একটা অংশ। সে উপলক্ষে আমরা এখানে এসেছি, জাবালে রহমত জিয়ারত করতেছি। অসংখ্য ওমরা হাজিরা এখানে জিয়ারতের জন্য এসেছেন। আল্লাহর অশেষ রহমত থেকে, আল্লাহ পাকের হুকুমে আমরাও এসেছি এখানে এই জিয়ারত করার জন্য। এটাই জাবালে রহমত, বিদায় হজের ভাষণের পাহাড়। প্রচণ্ড রৌদ্র, তারপরও ইসলামী ইতিহাসের এই দর্শনীয় স্থানগুলো দেখলে আত্মায় এক ধরনের শিহরণ জাগে। আল্লাহ আমাদের এই জিয়ারত, এই হজ, উমরা হজ কবুল করে নিন। আল্লাহ হাফেজ, আল্লাহুম্মা আমিন।
لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك আমরা এখন তায়েফ থেকে না তারপরে নেটের সমস্যা ফিরে যাচ্ছি পরে নেট আসছিল তো পবিত্র কাবা ঘরের উদ্দেশ্যে। দ্বিতীয়বার আমার মায়ের নামে বাড়ি চলে গেছে মানে উমরা করার জন্য। এই সেই মসজিদে নামিরা যেখানে হজের সময় খুতবা পাঠ করা হয়। এটা আরাফাত ময়দানে অবস্থিত। এখানে বড় হজের সময় হাজিরা এখানে আসেন খুতবা শোনার জন্য। এখানে বড় হজ সম্পন্ন হয়। রাস্তা
যাও 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 আমরা কি ওখানে যাই এই বুড়ির বাড়ির পাশেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে এই মসজিদটি নির্মাণ করেছিলেন। এই মসজিদের নাম মসজিদুল রাসূল। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সাল্লাল্লাহু আলাইকা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তায়েফ নগরীতে এই সেই বুড়ির বাড়ি, যে বুড়ি আমাদের প্রিয় নবীজির যাতায়াতের পথে কাঁটা বিছিয়ে রাখত। এইটাই হইল সেই বুড়ির বাড়ি। আমরা এখন তায়েফ নগরীতে। সেই কাঁঠার গাছ, কত কাঁটা গাছ। এই সেই মসজিদে রাসূল, যে মসজিদ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্মাণ করেছিলেন। এই মসজিদে আসার সময়, যাওয়া আসার সময়, এই যে মসজিদের পাশেই যে বুড়ির বাড়ি, এই বুড়ির বাড়ি থেকে এই বুড়ি এই মসজিদে আসার রাস্তায় কাঁটা বিছিয়ে রাখতো। এই সে আমাদের প্রিয় রাসূলের মসজিদ। এই যে এই পাথরটার সাথে হেলান দিয়ে আমাদের নবী রাসূল ইয়া করতো, বিশ্রাম করতেন। ও, আর ওই যে কাফের এই যে উপরে একটি পাথর দেখা যাচ্ছে, এই পাথরে হেলান দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথরটা উপরে বিশ্রাম করতেন এবং ইবাদতে কাফেররা ফেলাতে আমলে মশগুল থাকতেন। আল্লাহর ইশারাটা ওখানে সুবহানাল্লাহ। উজু উপরে কালো পাথরটা দেখছেন আটকে আছে। হ্যাঁ, কাফেরা চাইছিলেন উপরে ফেলাইতে পাথরটা হ্যাঁ, হ্যাঁ। পাহাড় থেকে, হ্যাঁ। আল্লাহর কুদরতে এটা ওখানে আটকে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে পাথরটা, আজকে দেখেন কি রৌদ্রোজ্জ্বল দিন, বাট এই যে পাথরটা, এই পাথরটা আপনি ঠান্ডার জন্য ধরতে পারবেন না, এত ঠান্ডা। আল্লাহর রহমত, রাসূলের বরকত, এটা রাসূলের দেশ, রাসূলের জায়গা, সব কিছুই আল্লাহর রহমত। এখানে সব কিছু ঠান্ডা। আল্লাহু আকবার। আমি এখন আছি তায়েফ নগরীর
মসজিদুল আকসা, আব্বাস, মসজিদুল আব্বাস। এই মসজিদের নামকরণ হয়েছে আমাদের প্রিয় নবীজির চাচা এবং আমাদের নবীজির একজন খুবই গুরুত্বপূর্ণ সাহাবী আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নাম অনুসারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দর্শকবৃন্দ, আমার সামনে যে একটি সুউচ্চ পাহাড় দেখা যাচ্ছে, এটির নামই ইসলামী ঐতিহাসিক আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ ঘটনাবলীর অংশ এবং আমাদের কাছে অনেক একটা প্রিয় জিনিস, হেরা পর্বতের গুহা। এই হেরা পর্বতের গুহায় আমাদের নবীজি ধ্যান করতেন এবং এখানে উনি ওনার কাছে আমাদের এই ইসলাম ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ, সর্বশেষ কিতাব পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। এই সেই হেরা পর্বতের গুহা, জাবালে নূর। আমরা উমরা উদ্দেশ্যে এখানে এসে জিয়ারা করার জন্য এই হেরা পর্বতের গুহায় এসেছি। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, আমরা আবার দ্বিতীয়বার আমার মায়ের জন্য, সুমির বাবার জন্য, আমার বাবার জন্য উমরা করার জন্য নিয়ত করেছি। এই যে এখানে তায়েফ নগরীতে এটা উমরার নিয়ত করার জন্য মিকাত। এই মিকাত থেকেই উজু গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে নিয়ত করে তালবিয়া করতে করতে উমরা করতে যায়, কাবা শরীফে যেতে হয়। আমরাও ইতিমধ্যে সব কিছু সম্পন্ন করেছি। সম্পন্ন করে এখন এহরাম পরে আমরা ইনশাআল্লাহ কাবার পথে আল্লাহর ঘরের উদ্দেশ্যে আবার যাত্রা করছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং পবিত্রতা, ঈমান, ধৈর্য ও শরীয়ত মোতাবেক ঈমান ও সুন্নাহর আলোকে সকল প্রকার কার্যক্রম সম্পন্ন করতে পারি। এই যে আমরা এখন গাড়িতে উঠবো কাবা যাওয়ার জন্য। এই যে আমরা কাবা শরীফে যাওয়ার জন্য আমরা এখনই রওনা হবো এখান থেকে। এটা মিকাত শহরের
তায়েফ শহরের মিকাত, এখান থেকে উমরার নিয়ত করতে হয়। এই যে আমরা এই গাড়িতে করে এখন কাবার উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। গাড়িগুলা যাচ্ছে, ওগুলা তোলা যায় না, ওঠার জন্য ওই যে বড় করে তোলা যায়। আচ্ছা, আপাতত আমরা মক্কা কাবা শরীফের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আল্লাহ হাফেজ। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك كما صليت على ابراهيم حجيه 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 لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة بسم الله আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك
لا شريك له لبيك اللهم لبيك আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ফুল আসে নাই তো, ফুল আসবে না? আজ 17ই ফেব্রুয়ারি আর কখন আমাদের ফেব্রুয়ারি মানে মক্কা নগরীতে পঞ্চম দিন। আমরা আমাদের উমরার সকল প্রকার আনুষ্ঠানিকতা যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন করে গতকাল মসজিদুল হারামে জুম্মার নামাজ পড়েছি। আজকে আমরা মসজিদুল আয়েশা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা, ওনার আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার মসজিদ জিয়ারত করতে যাচ্ছি। সেই সাথে আরব সাগর, হযরত আদম আলাইহিস সালামের কবর এবং বিভিন্ন ইসলামিক ঐতিহ্য আমরা জিয়ারত করতে যাব ইনশাআল্লাহ। এখন আমরা আরব সাগরের উদ্দেশ্যে যাচ্ছি, যাত্রা পথে আছি আমরা। আসসালামু আলাইকুম। যদি কোটে নেই মক্কা নগরী আল্লাহ তাআলার এক বিশেষ রহমতের দেশ। এই দেশে আমাদের প্রিয় নবীজির অনেক স্মৃতি বিজড়িত কর্মকাণ্ড জড়িয়ে আছে। আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর হুকুমে আমরা এই দেশে আসতে পেরেছি। পবিত্র কাবা ঘরে উমরা পালন করেছি। সেই সাথে জিয়ারতের অংশ হিসাবে আরাফার ময়দান, মিনা, তায়েফ, আরো অনেক ঐতিহাসিক ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ আমরা জিয়ারত করেছি। দোয়া করবেন আমরা যেন সুস্থ থাকি এবং বাকি সকল কার্যক্রম সম্পূর্ণ করে সহিহ সালামতে মদিনায় যেতে পারি। ইনশাল্লাহ আমরা 20 ফেব্রুয়ারি মদিনায় যাওয়ার আশা রাখি। আমাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, এটা মক্কা নগরীর আরব সাগরের কাছাকাছি মসজিদুল কাসাস, ইসলামী ঐতিহ্যের একটি সুন্দর নিদর্শন। খুব সুন্দর একটা মসজিদ। এখানে আমরা এখন 2 রাকাত নফল নামাজ পড়েছি। খুবই সুন্দর দর্শনীয় একটি মসজিদ। এই ধরনের সুন্দর মসজিদে নামাজ আদায় করতেও মনটা প্রশান্ত হয়ে যায়। এই মসজিদের একটা বিশেষ ঘটনা,
সৌদি আরবে শরিয়া মোতাবেক যে বিচার হয়, বিভিন্ন দোষী ব্যক্তিদের যে বিচার হয়, এই দোষী ব্যক্তিদেরকে এই মসজিদে প্রতি বাদ জুম্মা এখানে ইসলামী রীতি অনুযায়ী, ইসলামী শরিয়া অনুযায়ী শিরচ্ছেদ করা হয়। মসজিদটিতে খুবই সুন্দর কারুকাজ করা, শৈল্পিক সৌন্দর্য ভরা এই মসজিদ। দরজাগুলো কি কাঠ দিয়ে যে তৈরি আল্লাহ বলতে পারবে, প্রচুর বড় বড়। এই সেই প্রাঙ্গণ যেখানে দোষী ব্যক্তিদের ইসলামী আইন অনুযায়ী শিরচ্ছেদ করা হয়। প্রচণ্ড রৌদ্র, কিন্তু খুবই ঠান্ডা। শীতে অনেকটা অসুস্থ হয়ে পড়েছি, খুবই ঠান্ডা লেগেছে। তো তারপরে ইনশাল্লাহ মনের জোর আছে, এখানকার সব রকম আনুষ্ঠানিকতা সম্পন্ন করব ইনশাল্লাহ। খুবই ভালো লাগছে। আল্লাহর দেশ, নবীর দেশ। এখানে অনেক জায়গায় আমাদের প্রিয় নবীজির পদচারণা ছিল। ইসলামিক অনেক ইতিহাস, ইসলামিক অনেক ঐতিহ্য এই দেশ জুড়ে। আল্লাহ আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। উমরা পালন শেষে সমগ্র মক্কা নগরী এবং তার বিশেষ বিশেষ স্থানসমূহ পরিদর্শন করার জন্য, এবং এই সকল স্থানে পরিদর্শনের মাঝে মাঝে নফল মসজিদগুলোতে নফল নামাজ আদায় করা বিশেষ ফজিলত। এখানে নফল নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এগুলো পবিত্র এলাকা, পবিত্র মসজিদ। এখানে অনেক বড় বড় ইসলামিক নেতারা, ইসলামিক লোকেরা এখানে নামাজ পড়তো। সর্বোপরি মক্কা নগরী পবিত্র নগরী, এখানে মসজিদে নামাজ পড়লেই, নফল নামাজ পড়লেই, দোয়া করলেই সব আল্লাহ কবুল করে নেবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। খোদা হাফেজ। سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر तू ही मेरी मौला तू ही मेरी मौला अल्लाह तू ही मेरी मौला तू ही मेरी मौला अल्लाह तू ही मेरी मौला तू ही मेरी मौला अल्लाह तू ही मेरी मौला तू ही मेरी मौला सुभान अल्लाह والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان